শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুনে অন্তত 12,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন রপ্তানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ হাতেম। ভয়াবহ এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন বিটিএমের সভাপতি শওকত আজিজ রাসেল। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে ব্যবসায়িক ফায়দা লুটতেই পাশের দেশ এই অগ্নিকাণ্ড ঘটাতে পারে এমন অভিযোগ তার। জিয়াউল হক সবুজের রিপোর্ট। শনিবার শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে পুড়ে যায় হাজারো আমদানি পণ্য। ভয়াবহ এই আগুনে এক ঔষধ শিল্পেরই কাঁচামাল পুড়েছে 200 কোটি টাকার, এক্সেসরিজ পণ্যের 23 কোটি এবং চামড়া খাতের 12 কোটি টাকার পণ্য পুড়ে ছাই হয়েছে। সব মিলিয়ে ছোট বড় বিভিন্ন খাতের 12,000 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে এমন দাবি করলেন রপ্তানিকারকরা। প্রাথমিকভাবে আমাদের ধারণা সব মিলিয়ে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মিলে প্রায় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার ক্ষতি ইতিমধ্যেই আমরা মুখোমুখি হয়েছে বলে আমরা মনে করছি। এই মুহূর্তে আমাদের যে দাবি, সেই দাবিগুলি হচ্ছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও ক্ষয়ক্ষতির নিরূপণ শেষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে করা বীমার দাবি অতি দ্রুততার সাথে নিষ্পত্তির প্রয়োজনীয় নির্দেশনা আমরা কামনা করছি সরকারের কাছ থেকে। বিভিন্ন খাতের উদ্বিগ্ন ব্যবসায়ীরা বলছেন, শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তাও এখন ঝুঁকিতে রয়েছে। সুরক্ষিত জায়গায় একের পর এক অগ্নিকাণ্ডকে কোনোভাবেই কাকতালীয় ভাবা ঠিক হবে না বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। অনেক বায়ার আমাদের দেশ থেকে চলে যাচ্ছে, অনেক বায়ার যারা আসার কথা ছিল তারা আসবে কিনা চিন্তা করছে। আমাদেরকে এমনভাবে এই ক্ষতিটা নিয়ে যাচ্ছে, যেতে 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 এটা এয়ারপোর্ট পর্যন্ত চলে গেছে। এরপর আমাদের ঘর বাড়ি পুরানোর সময় আমাদের দেখেন দেশটা এমন একটা জিও পলিটিক্যাল লোকেশনে আছে, এখানে অনেকের চোখ পড়েছে। রাজনৈতিক এক ধরনের ষড়যন্ত্র আছে, বহির্বিশ্বে আপনার ভাবমূর্তি নষ্ট হয় সেটা করার জন্য একটা ষড়যন্ত্র আছে। পার্শ্ববর্তী দেশেরও এক ধরনের চিন্তা ভাবনা আছে যাতে তাদের ব্যবসা এগিয়ে নিতে পারে, আমাদের ব্যবসা যাতে আস্তে আস্তে রিডিউস হয়ে যায়, তাই হচ্ছে। এদিকে আগুন লাগার দুদিন পরও সোমবার দিনভর কার্গো গেটের সামনে প্রতীক্ষায় ছিলেন সিএনএফ এজেন্ট ও আমদানিকারকরা। আমাদের পার্টি আমাদেরকে ইনফর্ম করছে 2 রুলের একটা ফ্যাব্রিক ছিল, এটা মাল নাকি 17 তারিখে আসছে। তো এই ব্যাপারে আমরা কোনো তথ্য এখন পর্যন্ত পাইনি, কারণ বিমানে যা কিছু আসলে সব তো পুড়ে গেছে, আমরা তথ্য কোনো কালেক্ট করতে পারতেছি না। কার্গো ভিলেজের আগুনের ঘটনায় 8 নম্বর গেট বন্ধ থাকায় এদিন বিকেলে 9 নম্বর গেট দিয়েই শুরু হয়েছে আমদানি পণ্যের খালাস। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।